যেসব প্রশ্নে আমরা একমত হয়েছি সেই সব প্রশ্নগুলো আমরা সহজেই বাস্তবায়ন করতে পারি, কেননা দ্বিমত তোলার মতো জায়গা সেখানে কম। দ্বিমত কেউ উত্থাপন করেনি। যদি জনগণের দিক থেকে অর্থাৎ রাজনৈতিক পক্ষগুলোর বাইরেও কেউ দ্বিমত তুলতে চায়, তখন সেই দ্বিমতের মীমাংসা নির্বাচনের মধ্যে দিয়ে হবে, অথবা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দ্বিমত আছে সেই দ্বিমতেরও মীমাংসা নির্বাচনের মধ্যে দিয়ে হবে। যখন একটা নির্বাচন থাকে না, যখন একটা রাজনৈতিক সংগ্রামে সরাসরি শক্তি প্রয়োগের বাস্তবতা থাকে না, তখন রাজনৈতিক দলগুলোই কিন্তু জনমতের প্রতিফলন ঘটায়, তার প্রতিনিধিত্বকে নিশ্চিত করে। কাজে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য হচ্ছে, সে ঐকমত্যটাকে একটা জাতীয় সনদ হিসেবে ধরা যেতে পারে। দ্বিমতগুলো নিয়ে আমরা নির্বাচনে যেতে পারি। কাজে নির্বাচন কেবল জনগণের অংশগ্রহণ নয়, এটা আমরা যে সংস্কার প্রক্রিয়ার কথা বলছি, গণতান্ত্রিক রূপান্তরের কথা বলছি, নতুন বন্দোবস্তের কথা বলছি, সেইটার একটা গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আমরা শুরু থেকেই দেখলাম হঠাৎ করে যেন নির্বাচন আর সংস্কারকে একটা মুখোমুখি দাঁড় করানো হলো, এমনকি বিচারকেও প্রায় মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হলো। এই যে বিচার, সংস্কার, নির্বাচন, এটা পরস্পর সম্পর্কিত, ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। একটা ছাড়া আরেকটা আসলে তার লক্ষ্য অর্জন করতে পারে না। এই প্রশ্নটাকে গুরুত্বের সাথে বিবেচনা না করার ফল হচ্ছে আজকে ঐক্যের মধ্যে ফাটল ধরছে, আজকে আস্থার মধ্যে একটা বিরাট সংকট সৃষ্টি হচ্ছে, এবং সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর এমনকি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যেও একটা দূরত্ব, অনাস্থার জায়গা আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো মোটেই আমাদের জন্য কোনো ইতিবাচক ব্যাপার নয়।